কুরবানির একমাত্র মাস হচ্ছে জিলহজ মাস। 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত মোট 4 দিন কুরবানির দিন। এর আগে যদি কেউ করে কুরবানি তাহলেও হবে না, আর এর পরেও যদি কেউ কুরবানি করে তাহলেও হবে না। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, যে হাদিসটি সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান যাবাহা কাবলাস সালাত, যেই ব্যক্তি ঈদের নামাজের পূর্বে জবেহ করে দিল, ফালিয়াযবাহ মাকানাহা উখরা, সে যেন অন্য আরেকটি পশু জবেহ করে। বোঝা গেল যে কেউ যদি ঈদের সালাতের পূর্বে, আমরা যেরকম ফজরের পরে নামাজ পড়তে যাই, তো আমাদের দেশে তো 8টা-9টার সময় হয়, তাই না? কিন্তু সুন্নাত হচ্ছে তাড়াতাড়ি নামাজ পড়া, তাই না? সুন্নাত হচ্ছে তাড়াতাড়ি নামাজ পড়া। ঈদের নামাজ হোক বা কুরবানির নামাজ, আমাদের সৌদি আরবে আমরা যারা থাকি তারা সবাই জানি যে কত তাড়াতাড়ি এখানে ঈদের সালাত হোক বা ঈদুল আজহা হোক, কত তাড়াতাড়ি নামাজ পড়া হয়। আমাদের দেশে 8:30 ফিক্স করা হয়, 9:30, অনেকে আরও পরে আবার। তো এত দেরি করে নামাজ পড়া ঠিক নয় বা সেটা উত্তম নয়। তো বোঝা গেল যে আমরা তাড়াতাড়ি নামাজ পড়তে যাব। আর এই হাদিস থেকে আমরা আরও স্পষ্টভাবে বুঝতে পারলাম যে নামাজ পড়ার পূর্বে কেউ যদি জবেহ করে ফেলে, কোনো পশু কোরবানি করার উদ্দেশ্যে সে জবেহ করছে, কিন্তু সে এখনো পর্যন্ত ঈদের সালাতই পড়তে যায়নি, তাহলে আল্লাহ রসুল কি বললেন? ফালিয়াযবাহ মাকানাহা উখরা, সেই যেন কি করে? আরেকটি পশু জবেহ করে, তার সেটা কুরবানি হয়নি। ওমান কানা লাম ইয়াযবাহ হাত্তা সাল্লাইনা, আর যে ব্যক্তি এখনো পর্যন্ত জবেহ করেনি, এখনো পর্যন্ত জবেহ করেনি, আমাদের সাথে নামাজ পড়লো, নামাজ পড়ে এখন আসলো, এখনও জবেহ করেনি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফালিয়াযবাহ বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে তোমরা জবেহ করতে শুরু করো। বোঝা গেল যে আমরা কুরবানি যদি করতে চাই তাহলে 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ যেটা সময়, সেই সময়ের ভিতরে আমরা কুরবানি করব। কেউ যদি সালাতের পূর্বে, ঈদের সালাতের পূর্বে কুরবানি করে ফেলে, তাহলে তার কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়।